আজকের এই ঘটনাটি আপনাদের থেকে জাগিয়ে তুলবে, এজন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে একজন আল্লাহওয়ালা একজন ডাক্তার এবং তার একমাত্র সন্তানের হৃদয় বিদারক ঘটনা শোনাতে চলেছি। এই ঘটনাটি শোনার পর আপনাদের সকলের চোখে পানি চলে আসবে এবং আপনারা সকল আল্লাহর সিজদায় পড়ে যাবেন। তাই ঘটনাটি পুরোপুরি জানার জন্য আমাদের সাথে একবারে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। একটি গ্রামের মধ্যে একজন আর নেই স্বামী স্ত্রী বসবাস করতো। তাদের কাছে দুটি ছাগল ছিল। তারা দুজনে সেই ছাগল দুটির দুধ বিক্রি করে তাদের জীবনযাপন করছিল। তাদের বাড়িতে যদি কোনো সন্তান জন্ম হতো তাহলে তারা মৃত্যুবরণ করতো। যদি কোনো বাচ্চা 2 বছর হতো তাহলে মারা যেত। যদি কোনো বাচ্চা 1 মাসের হতো তাহলে মারা যেত। তো তাদের কোনো সন্তান ছিল না। একটি আল্লাহর কুদরত ছিল যে তাদের বাচ্চাদের যে কোনো রোগ হয়ে যেত এবং সেই কারণে সে বাচ্চাগুলো মারা যেত। এরকম ভাবে তাদের 6টি বাচ্চা মৃত্যুবরণ করেছিল। এরকম ভাবে কিছু বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক তাদের একটি ছেলে সন্তান দান করেন, যাকে দেখে তারা ছেলে নয় বরং নাতি মনে হচ্ছিল। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটা নাতি একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধু। দুজন স্বামী স্ত্রীর বয়স অনেক বেশি হয়ে গেছিল। তারা তাদের সেই সন্তানকে সেই ছাগলগুলো দুধ পান করাতো। সেই বাচ্চাটির বাবা অনেক বেশি বৃদ্ধ হয়ে গিয়েছিল। সেই বৃদ্ধ ব্যক্তিটি অনেক বেশি আল্লাহ পাকের ইবাদত করত। সেই বৃদ্ধ ব্যক্তির একটি ছোট্ট কুঁড়ে ঘর ছিল এবং তিনি মানুষের নানা ধরনের চিকিৎসা করে বেড়াতেন। যদি কোনো ব্যক্তি কোনো বিষাক্ত অন্ত অথবা কুকুর সাপ কামড় দিত তাহলে তিনি সেই ব্যক্তিদের চিকিৎসা করতেন। অনেক কম মানুষ তাদের সম্পর্কে জানত এবং এই দুজন স্বামী স্ত্রী অনেক বেশি ন্যাক ছিল। গরিব হওয়ার পরও তাদের মন অনেক বেশি বড় ছিল। যখন তাদের সন্তানের বয়স 15 বছর হলো তখন তার জ্বর হলো। সেই আল্লাহওয়ালা ব্যক্তি তার সন্তানকে ওষুধ বানিয়ে খাওয়াতে লাগলো, তবে তারপরেও তাদের সন্তান সুস্থ হচ্ছিল না। আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে এত বেশি টাকা ছিল না যে তিনি তার সন্তানকে ডাক্তার দেখাবেন। তাদের সন্তান অনেকদিন পর হয়ে গেল এবং তাদের সন্তান সুস্থ হলো না। তখন সেই বৃদ্ধ ব্যক্তি স্ত্রী তার স্বামীকে বলতে লাগলো যে আপনি ছাগলগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে আমাদের সন্তানকে শহরে নিয়ে যান। এবং তার চিকিৎসা করার যে প্রচারিত ডাক্তার ছিলেন এবং তিনি অনেক বেশি ধনী ছিলেন, তবে তিনি একজন হিন্দু ব্যক্তি ছিলেন। শহরের মধ্যে সেই ডাক্তার অনেক বড় একটি বাড়িও ছিল এবং ওনার হাসপাতালের মধ্যে অনেক দূর দূর থেকে মানুষ চিকিৎসা করানোর জন্য আসতো। সেই ডাক্তার গেম খেলতে অনেক ভালোবাসতেন এবং সেদিন সেই ডাক্তার সেই গেম খেলার জন্য বাইরে যেতে লাগলেন। সেই ডাক্তারের হসপিটাল বন্ধ হওয়া 10 মিনিট বাকি ছিল। তিনি যখন হসপিটাল থেকে বের হয়ে গেম খেলার জন্য যাচ্ছিলেন তখন রাস্তার মধ্যে একটা ঠেলা গাড়ির মধ্যে একটি রোগী শুয়েছিল, যাকে একজন বৃদ্ধ ব্যক্তি নিয়ে এসেছিল। সেই ব্যক্তি কাপড় অনেক পুরাতন এবং ছেঁড়া ছিল। সেই বৃদ্ধ ব্যক্তির সাথে একজন ব্যক্তি সেই ঠেলা গাড়িটি ধরেছিল। সেই ডাক্তার যখন সেই ঠেলা গাড়িটি দেখলেন তখন সেই ঠেলা গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ ব্যক্তিটিকে বলতে লাগলেন ইনি হচ্ছেন ডক্টর চন্ডু। সেই ব্যক্তি সেই ডাক্তারের সামনে গিয়ে হাত জোর করে বলতে লাগলো, ডাক্তার সাহেব আমার সন্তান অনেক দিন ধরে অসুস্থ রয়েছে, আপনি তাকে একবার চেক করে ওষুধ দিয়ে দিন। সেই ডাক্তারটি সিগারেট জ্বালিয়ে সেই বৃদ্ধ ব্যক্তি থেকে বলতে লাগলো রুগী দেখার সময় পার হয়ে গিয়েছে, আপনি কাল সকালে আসুন। বৃদ্ধ ব্যক্তিটি বলতে লাগলো ডাক্তার সাহেব আমার সাথে অনেক অসুস্থ রয়েছে, আপনি অনুরোধ করে তার একবার চেক করুন। তবে ডাক্তার বলতে লাগলো এখন আমার রুগী দেখার সময় শেষ হয়ে গেছে, তাই আমি এখন আর রুগী দেখতে পারবো না, আপনি কালকে আসুন। তখন সে আল্লাহওয়ালা বৃদ্ধ ব্যক্তিটি ডাক্তারের পায়ে ধরে বলতে লাগলো জনাব আমার সন্তান মৃত্যুবরণ করবে, 4 দিন যাবত তার চোখ খুলেনি। ডাক্তার 4টা যখন তার বইতে দেখলেন তখন আর মাত্র 10 মিনিট বাকি ছিল। তবে তারপরেও তিনি বলতে লাগলেন আপনি কাল সকালে আসিয়েন, এখন আমার গেম খেলার সময়। তবে সেই আল্লাহওয়ালা ব্যক্তি তার নিজের পাগড়ি খুলে তার কত রেখে বলতে লাগলেন না ডাক্তার সাহেব, শুধুমাত্র একবার আপনি আমার সন্তানদের চেক আপ করুন, তা না হলে আমার সন্তান মৃত্যুবরণ করবে। এর আগে আমি আমার 6টি সন্তানকে হারিয়েছি, এখন শুধু মাত্র আমার এই সন্তানের জীবিত রয়েছে। সন্তানটিকে আল্লাহ পাক আমাদের বৃদ্ধকালে দিয়েছেন, যদি এখন আমার এই সন্তানের কিছু হয়ে যায় তাহলে আমরা দুজন স্বামী স্ত্রী আর বাঁচতে পারবো না। সেই বুজুর্গ ব্যক্তিটি সেই ডাক্তারকে অনেকবার মিনতি করলেন। তখন সেই ডাক্তার পাশে একজন নার্স দাঁড়িয়েছিলেন। সেই নার্সটি ডাক্তারকে বলতে লাগলো জনাব এই ব্যক্তি অনেক বেশি অনুরোধ করতেছে, বিদায় আপনি একবার সেই ছেলেটিকে চেক আপ করুন যাতে করে বুজুর্গটি একটু সান্ত্বনা পায়। তবে হওয়ার তো তা হবেই, যা আফুরল্লাহ চায়। ডাক্তারের চাচা তো এমনিতেই গরিব মানুষদের পছন্দ করতেন না। সেই আল্লাহওয়ালা বৃদ্ধ ব্যক্তিটি অতি সাধারণ পুরাতন এবং ছেঁড়াবেড়া কাপড় পরিধান করেছিল। ডাক্তার সে বৃদ্ধ ব্যক্তির দিকে এক মধ্যে তাকালেন, একবার নিজের গাড়ি দিকে চলে গেলেন। সে আল্লাহওয়ালা বৃদ্ধ ব্যক্তিটি ডাক্তার পিছন সে দৌড়াতে লাগলেন এবং বলতে লাগলেন ডাক্তার সাহেব শুধুমাত্র একবার আমার ছেলে চেক আপ করে নিন, আমার উপর একটু রহম করুন, আমি অনেক সুখী রয়েছে। আমি আমার ছেলেকে এখানে নিয়ে আসার ফলে অনেক কিছু বিসর্জন দিয়েছি, আমার কাছে আমার সন্তান ব্যতীত আর কিছুই নেই।
সে আমার বৃদ্ধকালের লাঠি, আর আমার এই লাঠি যদি ভেঙে যায় তাহলে আমার বৃদ্ধকাল অতিবাহিত করবো কি করে? তবে সেই ডাক্তারটি সেই বৃদ্ধ ব্যক্তির দিকে একবার জন্য ফিরে তাকালো না। ডাক্তার সেই বৃদ্ধ ব্যক্তির কথাগুলো পড়াশোনা করে দিল। সেখানে আশপাশে থাকা মানুষগুলো সেই বৃদ্ধ ব্যক্তিটি দেখে অনেক মায়া হলো। ডাক্তার তার গাড়ির মধ্যে চলে গেল এবং বলতে লাগলেন কাল সকালে আসছেন, এবং এই বলে সেই ডাক্তার সেখান থেকে চলে গেল। সেই বৃদ্ধ ব্যক্তি অনেকক্ষণ পর্যন্ত সেই গাড়িটির দিকে তাকিয়ে থাকলো, যতক্ষণ পর্যন্ত না সেই গাড়িটি সেখান থেকে চলে না গেল। তিনি চিন্তা করতে ছিলেন হয়তোবা এখন ডাক্তার আসবেন এবং আমার সন্তানের চিকিৎসা করাবেন। যখন অনেক দেরি হয়ে গেল তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি সেই ঠেলা গাড়িটি মানুষটিকে বলতে লাগলো, আমাদেরকে আমাদের গ্রামে ফিরে নিয়ে যাও। সেই বৃদ্ধ সন্তানের চিকিৎসা করানোর জন্য ডাক্তারের কাছে এসেছিল, তবে সেই ডাক্তার সেই বৃদ্ধ ব্যক্তিটির দিকে একবারও ফিরে তাকালো না। এরপর সেই রাতে সেই বুজুর্গ আল্লাহ ব্যক্তির সন্তান মৃত্যুবরণ করলো এবং সেই বুজুর্গ ব্যক্তিটি তার সন্তানের চিকিৎসার জন্য তার দুটো ছাগলও বিক্রি করে দিয়েছিল, যাতে করে তাদের সন্তান বাঁচতে পারে। সেই দুজন স্বামী স্ত্রী শুধুমাত্র একটি লাঠি ছিল, তবে এবার সেই দুজন স্বামী স্ত্রীর জীবনে আর কোনো আশা বাকি ছিল না। এখন তো তারা শুধুমাত্র তাদের মৃত্যুর জন্য অপেক্ষা করতেছিল। এরপর এইভাবেই সেই দুজন স্বামী স্ত্রীর জীবন অতিবাহিত হতে লাগলো। সে আল্লাহ বুজুর্গ তার মনের মধ্যে তার সন্তানের দাফন করে দেওয়ার স্মৃতি জমে রেখেছিল। এরপর থেকে তিনি তার পুরো গতে খুব কম বের হতেন এবং অন্যদিকে ডাক্তার অনেক যন্ত্রপাতি অর্জন করে ফেলেছিলেন। তবে তিনি এখন তার ডিউটি সময় শেষ হয়ে গেলে রুগী দেখতেন না, তিনি সকল কাজ সময়ের মধ্যেই করতেন। সেই ডাক্তার শুধুমাত্র দুটি সন্তান ছিল, একটি ছিল ছেলে এবং একটি ছিল মেয়ে। সেই ডাক্তারের মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল এবং তার ছেলে এখনো পড়ালেখা করতেছিল। ডাক্তারের ছেলের নাম ছিল রাজা এবং সেই ডাক্তারটি এখন যুবক ছিল। তাদের জন্য তার ছেলে তার সবকিছুই করেছিল, তবে তার সন্তানের সব তার বাবার থেকে একটু আলাদা ছিল। তার শ্বাস পালন করার অনেক শখ ছিল। সে প্রতিদিন তার সাপগুলোকে দুধ পান করাতো এবং তাদেরকে নানান ধরনের খাবার খাওয়াতো, যা সাপগুলো অনেক বেশি পছন্দ করত। তার কাছে ছোট বড় অনেক প্রকার সাপ ছিল। সে তার সাপগুলোকে অনেক বেশি দেখাশোনা করতো এবং তার বন্ধুরাও রাজাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতো। তারা বলে যে তোর বাবার ডাক্তার এবং ছেলে সাপের দেখাশোনা করে থাকে। তার কলেজের মধ্যে যদি কোনো প্রোগ্রাম হতো তাহলে সে তার সাপগুলোকে সেখানে নিয়ে নাচাতো। বড় বড় সাপেরগুলো রাজার অনেক বড় ফ্যান হয়ে গিয়েছিল। তার কাছে সাপগুলো জমাকৃত অনেক ওষুধি গাছ ছিল। ডাক্তার ছিল রাজা এবার 20 বছর পারে দিয়েছিল, যার জন্য অনেক বড় একটি পার্টি রেখেছিল। সেখানে রাজার বন্ধু বান্ধব এসেছিল, সকলে খাবার খেলো এবং সকলেই মজা করতে লাগলো। তাদের মধ্যে একজন বন্ধু রাজকে বলতে লাগলো, আজকেও তুমি তোমার সাপগুলোকে নাচিয়ে দেখাও। তখন রাজা বলতে লাগলো, না না, এখন সন্ধ্যার সময় আমার সাপগুলো খাবার খাচ্ছে, মনে করবে তাদের নাচ দেখতে পারবো না। তোমরা সকলে কালকে এসো, আমি কালকে তোমাদেরকে তাদের নাচ দেখাবো। আর তাছাড়া আজকে অনেক বেশি মেহমান এসেছে। এরপর আরো একজন বন্ধু বলতে লাগলো, রাজা তুমি এত বেশি নাটক করতেছো কেন? আজকে দিনটি তোমার জন্য অনেক খুশি, তাই আজকে তোমাকে সাপের নাচ দেখাতে হবে। দেখো সকল বন্ধুগুলো তোমাকে কত ভালোভাবে বলতেছে। তখন তাদের মধ্যে একজন বন্ধু বলতে লাগলো, আরে থাক, যেহেতু রাজা দেখাতে চাচ্ছে না সেহেতু আমরা দেখবো না, কোনো একদিন দেখে নিব। একথা শোনার পর রাজা মনে হলো আমার বন্ধুগুলো মন খারাপ করছে। এরপর রাজা উঠে তার বন্ধুদেরকে সেই ঘরে নিয়ে গেল, যেই ঘরে সাপগুলোকে রাখা হয়েছিল, এবং একটি বক্স খুলে তাদেরকে সাপ দেখাতে লাগলো। রাজা এক এক করে তার সাপগুলো কিছু বলতে এবং সাপগুলো তার সকল কথা মানত। রাতে সকল বন্ধুরা এটি দেখে অনেক অবাক হয়ে গেল যে সেই সাপগুলো সেই ফোকাগুলো কিভাবে রাজার সকল কথা মানতেছে। এরপর রাজা কোনো কোনো সাপগুলোকে উঠে তার গলার মধ্যে পেঁচিয়ে নিল এবং সাপগুলোকে নিজের হাতের মধ্যে পেঁচিয়ে নিল। কিছু বক্স এমনিতেই খোলা ছিল যাদের মধ্যে সাপ ছিল। এরপর সেই সাপগুলো বের হয়ে রাজার পায়ের উপর চড়তে লাগলো। তাদের মধ্যে একটি বন্ধু বলতে লাগলো, রাজা এই সাপগুলোকে তুমি তোমার গলার মধ্যে পেঁচিয়ে নিও না, আমরা সেগুলোকে এমনিতেই নিতে দেখে খুশি আছি। একজন বন্ধু সকল কিছু দেখে অনেক ভয় পাচ্ছিল যে সেই সাপগুলো যে রাজাকে ছবল না দিয়ে দেয়। এখন সে সকল বন্ধুই অনেক আফসোস করতেছিল যে আমরা রাজাকে তার সাপ দেখাতে বললাম কেন। তবে রাজা এবার ফর্মে চলে এসেছিল, সে কারো কথা শুনতেছিল না। এরপর একটা বন্ধু বলতে লাগলো, আমার মনে হয় সাপগুলো দাঁত নেই, কারণ এই সাপগুলো রাজার কিছুই করতে পারতেছে না। এই কথা শোনার পর রাজা হাসতে লাগলো, বলতে লাগলো, ভাই দাঁত ভেঙে ফেলা তো মাদারিদের কাজ, আমি সাপগুলোর মধ্যে কোনো সাপের দাঁত তুমি যদি দেখতে চাও তাহলে আমি তোমাকে সাপগুলোর দাঁত দেখাতে পারবো। তখন তার বন্ধুগুলো বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা দাঁত দেখতে চাই। এরপর রাজা অনেক বড় একটি বক্স বের করলো, যার মধ্যে একটি কালো নাক ছিল। সেটিকে দেখে মনে হচ্ছিল সে নাকটি ঘুমাচ্ছে। সেই নাকটি দেখে সকল বন্ধুরা পিছনে সরে গেল। তারপর একদিন বন্ধু বলতে লাগলো, যদি এই নাকটি কাউকে কামড় দেয় তাহলে সে মৃত্যুবরণ করবে, কতই না বরণ করে এটি। রাজা বলতে লাগলো, হ্যাঁ, যদি সাপটি কাউকে কামড় দেয় তাহলে তার উপর কোনো ওষুধ কার্যক্রম হবে না,
এরপর একজন বন্ধু বলতে লাগলো, থাক, আমরা এই সাপের দাঁত দেখতে চাই না। তবে রাজা বলতে লাগলো, না না, তোমাদেরকে দেখতেই হবে। আমি সবগুলো দাঁত ভেঙেছি কিনা, যদি ভেঙে রাখি তাহলে তো সকলেই নিজের কাছে সাপ পালন করতে পারবে। কিছু মানুষ বলে থাকে সাপ কারো আপন হতে পারে না, এবং কিছু কিছু মানুষ তাদের কষ্ট দেয়, তাহলে তারা ক্ষতি করে না। তাদের মধ্যে একজন বন্ধু যে সাপগুলোকে দেখে ভয় পাচ্ছিল, সে বলতে লাগলো, এই কি সকল কিছু ছাড়ো, আসো আমাদেরকে মেহমানদের সাথে পরিচয় করিয়ে দাও। তবে রাজা বলতে লাগলো, না, আগে আমি সকল বন্ধুই সাপের দাঁত দেখাবো। এরপর রাজা সেই কাল নাকটির গলা জোরে টিপে ধরলো, যাতে করে সেই সাপটির মুখ হা হয়ে গেল। সাপের সকল লোক সাপ মেরে গিয়েছিল, এবং সাপের নিজের মালিককে এমন করতে দেখে অনেক বেশি অবাক হয়ে গেছিল, কেননা সেই সাপটি তার মালিককে এমন করতে কখনোই দেখেনি। সাপটি মনে করলো যে সে আমাকে মেরে ফেলতে চায়। রাজা সাপের গলা থেকে ধরার মুখ হারিয়ে সকলকে দেখাতে লাগলো এবং বলতে লাগলো, দেখো যে সাপের দাঁত আছে কিনা। এবং সকল বন্ধুরা দেখতেন যে সাপের দাঁত রয়েছে এবং অবাক হয়ে গেল। রাজা এরপর সেই সাপের গলা দিলা করে দিয়ে ছেড়ে দিতে লাগলো। তবে তখন সাপটি রেগে পাগল হয়ে গেছিল। রাজা সেই সাপটিকে ছেড়ে দিতে লাগলো। তখন সেই সাপটি রাজার হাতে কামড় দিল এবং সেখান থেকে পালিয়ে গেল। এরপর রাজার হাত থেকে রক্ত বেরোতে লাগলো। রাজা তার হাতকে কষে চেপে ধরে তার রুমের দিকে দৌড়াতে লাগলো। রাজা তার রুমের মধ্যে একটি ওষুধ বানিয়ে রেখেছিল, যা লাগানোর পরে সাপের বিষ কার্যকর হয়। বাড়িতে অনেক মেহমান ছিল এবং তার যখন রাজার সম্পর্কে জানতে পারলো, তখন সকলেই হয়রান এবং পেরেশান হয়ে গেল। ডাক্তার দ্রুত করে তার ছেলের কাছে আসলো এবং বলতে লাগলো, চলো বাবা, দ্রুত করে হাসপাতালে, এই বিষ অতি দ্রুত সেরে যাবে। তবে তার সন্তান মানলো না এবং বললো, না বাবা, এই ওষুধ লাগালে সাপের বিষ দূর হয়ে যাবে। ডাক্তার চাচ্ছিল না তার সন্তান সেই ওষুধটি লাগাক, তবে তার সন্তানের পুরো বিশ্বাস ছিল এই ওষুধটি লাগানোর ফলে সাপের বিষ নেমে যাবে। এরই মধ্যে ছেলেটির মা সেখানে চলে এলো এবং রুমাল দ্বারা তার ছেলের হাতের রক্ত থামাতে লাগলো। যখন সবগুলো ওষুধ পিষে রেডি করা হচ্ছিল, তখন রাজার চোখ গোলা হতে লাগলো। সে চারপাশে গোলা দেখতে পাচ্ছিল। বিদায় সে সেখান থেকে ডোমিনের মধ্যে বসে পড়লো। তাদের পুরো বাড়ি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন দিয়ে ভরা ছিল। সকলেই নানান ধরনের পরামর্শ দিতে লাগলো। এরপর সে মাটির মধ্যে শুয়ে পড়লো এবং তার মা তার ছেলের মাথা কুড়ের মধ্যে তুলে নিল। যখন ওষুধ বানিয়ে নিয়ে আসা হলো, তখন রাজা তার চোখ বন্ধ করে ফেলছিল। তার মা দ্রুত করে তার হাতে সে ওষুধ লাগাতে লাগলো। রাজা ইশারা করে বলতে লাগলো, ফ্যানটি চলো, আসলে তা অন করে দিল। ডাক্তার বলতে লাগলো, বাবা উঠো, আমি তো তোমাকে হাসপাতালে নিয়ে যাব এবং ভালো ওষুধ ব্যবহার করলে এই বিষ নেমে যাবে। তোমার এই ওষুধ তোমার উপর কোনো কাজ করতেছে না। তারপরে বেহুশ অবস্থায় রাজ ইশারা করে বলতে লাগলো, থাক বাবা। যখন আধা ঘন্টা ধরে এমনি অবস্থায় থাকলো, তখন রাজ বেহুশ হয়ে গেল। ডাক্তার তার ছেলেকে তুলে হাসপাতালে নিয়ে গেল। সেখানে নিয়ে গিয়ে সকল সম্ভব চিকিৎসা করা হলো, তবে কোনো চিকিৎসাই কার্যকর হলো না। এবার রাজার চোখ খোলা হয়ে আসছিল এবং তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। তার হাত পা ঠান্ডা হয়ে গেছিল এবং সে মৃত্যুর সাথে চলে গিয়েছিল। তার মা ছেলের এমন অবস্থা দেখে অনেক কান্নাকাটি করতে লাগলো। ধীরে ধীরে এই কথাটি পুরো শহরের মধ্যে ছড়িয়ে গেল। ডাক্তার চান্দার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এবং তিনি নিজের মাথায় দেওয়ালের মধ্যে মারতেছিলেন। মানুষজন দ্রুত করে ডাক্তারকে আটকালো, তা না হলে তিনি তার মাথা দেওয়ালের মধ্যে মেরে মৃত্যুবরণ করতেন। তাদের আত্মীয় স্বজনের মধ্যে একজন মহিলা বলতে লাগলো, যদি একজন সাপুড়িকে পাওয়া যায় এবং সে যদি দম করে, তাহলে হয়তোবা সে বাঁচতে পারে। যখন ডাক্তার মাথা তুলে দেখলেন, তখন দেখতে পেলেন ওই মুভির একটি মুসলমান ছিল, যিনি অনেক ন্যাক এবং পরেজগার ছিল। সে মহিলাটি বলতে লাগলো, অমুক গ্রামের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি বসবাস করেন এবং ওনার কাছে সকল সাপ বিষের ওষুধ রয়েছে এবং ওনার ওষুধ অনেক বেশি কার্যকর হয়ে থাকে। আল্লাহর হুকুমে তার প্রতিটি রোগী সুস্থ হয়ে যায়। ডাক্তার চাঁদার কান্না করতে করতে অনেক বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছিল এবং তিনি কান্না করতে করতে সবার উদ্দেশ্যে বলতে লাগলেন, আমি বারবার তাকে বাধা করেছিলাম এই সকল জিনিসপত্র পালন করতে, কেননা সাপ কখনো কাদা হয় না। সঠিক সময় এলে তারা তাদের মালিককে সবল দেয়। এটি শুনে ডাক্তার চান্দা ছিল যিনি নিজের উপর অনেক বেশি অহংকার করতেন, যে আমি মানুষের জীবন বাঁচাতে পারি, তবে আজকে তিনি তার নিজের সন্তানের জীবন বাঁচাতে পারছেন না। আজকে ডাক্তার কোনো কৌশল কাজে আসছে না। ডাক্তার বলতে লাগলো, ডাকুন কোনো দামড়াকে, কোনো মুসলমান সাপকে, যাতে করে সে আমার সন্তানের জীবন রক্ষা করতে পারে। বদলে সে আমার সকল কিছু নিতে পারে। আমি তাকে আমার সকল ধন সম্পদ দিতে রাজি রয়েছি। আমি নিজে রাস্তাঘাটে বসবাস করতে রাজি আছি, তবে আমি আমার সন্তানকে রক্ষা করে এসব। তাদের ধর্মর একজন ব্যক্তিকে ডাকা হলো, যিনি রাজার উপর অনেক মন্ত্র পরে ফু দিলেন, তবে তা কোনোভাবেই কার্যকর হলো না এবং সে ব্যক্তিটি বলতে লাগলো, যা হওয়া তা হয়ে গেছে, এখন আর কিছুই করা যাবে না, এখন আপনি সকল কিছু বকমনের হাতে ছেড়ে দিন। ডাক্তার রাগান্বিত হয়ে সে মানুষটির দিকে তাকালো এবং তার দিকে এগিয়ে গিয়ে বলতে লাগলো, কি কেন বলতেছ না যে
হওয়ার ছিল তা হয়ে গেল, আমি আমার সন্তানের কমতি সহ্য করতে পারবো না। তো বন্ধুরা, একে বলা হয় সময়ের মায়ের। যখন মানুষ বিপদের মধ্যে পড়ে তখন বড় বড় মানুষের সঠিক পথে নেমে আসে। ডাক্তার চান্দার বাড়ির পরিস্থিতি একদম পরিবর্তন হয়ে গেছিল, তবে সেখানে সেই সকল মানুষ উপস্থিত ছিল যারা তার সন্তানের জন্য এখানে একত্রিত হয়েছিল। তবে তফাৎ হলো, আগে সকল রাজার খুশির উৎসব যাপন করতেছিল আর এখন সকলেই শোকের উৎসব যাপন করতেছে। চারপাশে খবরটি বিজয়ীদের মতো ছড়িয়ে পড়েছিল। একটি গ্রামের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি তার পরিবারে বসবাস করে আল্লাহর ইবাদত করতেছিল। তার স্ত্রী চুলা জ্বালিয়ে রুটি বানাচ্ছিল। সে বৃদ্ধ ব্যক্তিটি পানি পান করতে, আবার ইবাদত করতে এবং আল্লাহ ইবাদতের মুগ্ন হয়ে যেত। সে বৃদ্ধ মহিলাটি রুটি বানিয়ে অর্ধেক রুটি নিজের জন্য এবং অর্ধেক রুটি তার স্বামীর জন্য রেখে দিত এবং তারা দুজনে সেই রুটি পানির সাথে খেয়ে নিত। তাদের বাড়িতে একটি খাটিয়া ব্যতীত আর কোনো কিছুই ছিল না। তারা অনেক দরিদ্রতার মাঝে তাদের জীবনযাপন অতিবাহিত করছিল। তাদেরকে কেউ কখনো হাসতে দেখেনি এবং কান্না করতে দেখেনি। রাজুরা অনেক বেশি বৃদ্ধ হয়ে গিয়েছিল। এরপর তাদের বাড়িতে যাওয়ার মতো কোনো কিছুই বাকি থাকলো না। বৃদ্ধ হওয়ার কারণে তারা একদিনের ক্ষুধা সহ্য করতে পারতেছিল না। যখন সে বৃদ্ধ ব্যক্তিটি দোকানে বাকি জিনিসগুলো নিতে গেল, তখন দোকানদার তাকে না করে দিল এবং বলতে লাগলো, রওশন তখনই দিব যখন তুমি আগের ধার শোধ করবে। সে বৃদ্ধ ব্যক্তিটি লজ্জিত হয়ে তার ঘরে ফিরে আসলো। এরপর সে তার স্ত্রীকে বলতে লাগলো, তুমি বাইরে থেকে কিছু পাতা নিয়ে আসো, আজকে তা চিবে আমরা আমাদের দিনটি অতিবাহিত করবো। এরপর তারা সেই পাতা খেয়ে চাদর বিছিয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়লো। এর মধ্যে একজন ব্যক্তি এসে তাদের দরজার মধ্যে দস্তক দিতে লাগলো। তখন সেই ব্যক্তিটি ভিতরে প্রবেশ করে বলতে লাগলো, আপনি কি জানেন না শহরের ডাক্তার ছেলেকে একটি সাপ কামড় দিছে, এখন তার ছেলে বেঁচে থাকার আর কোনো রাস্তা নেই, যাচ্ছে না। এই কথা শোনার সাথে সাথে সে বৃদ্ধ ব্যক্তির চোখ অনেক বড় হয়ে গেল এবং পিছন থেকে তার স্ত্রী বলতে লাগলো, এটি সেই ডাক্তার চান্দা যে আমাদের সন্তানকে একটিবার দেখতে চাইনি। সেই ব্যক্তিটি মৃত ব্যক্তিটি বলতে লাগলো, তুমি সেই ডাক্তারের কাছে গিয়ে তার সন্তানের চিকিৎসা করো, তার ফলে সে তোমাকে ধনী বানিয়ে দিবে, তাদের দরিদ্রতা একদম খতম হয়ে যাবে। সেই বৃদ্ধ ব্যক্তিটি বলতে লাগলো, আমি সেখানে চিকিৎসা করার জন্য যাব না। কেননা সেই ডাক্তার আমার সন্তানের চিকিৎসা না করে গেম খেলার জন্য চলে গিয়েছিল। আমি আমার সন্তানের জন্য সেই ডাক্তারের পায়ে পড়েছিলাম, আমি আমার সম্মান তার পায়ে রেখেছিলাম যাতে করে তিনি আমার সন্তানের চিকিৎসা করাতে পারেন। যদি তিনি আমার সন্তানকে একটিবার চেক আপ করতেন তাহলে আমার মন শান্তি পেত। জীবনে এমন মরণ তো শুধুমাত্র আল্লাহর হাতে রয়েছে। বৃদ্ধ মহিলাটি বলতে লাগলো, এবার সেই ডাক্তার বুঝতে পারবে সন্তান হারানোর কষ্ট কি। বৃদ্ধ মহিলাটি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করতে লাগলো, সেই ডাক্তারের কি আর কোনো সন্তান রয়েছে? তখন সেই ব্যক্তিটি বলতে লাগলো, না, সেই ডাক্তারের শুধু একটি সন্তান রয়েছে এবং এটাই তার লাঠি। তবে হ্যাঁ, তার একটি মেয়ে রয়েছে যার বিয়ে হয়ে গিয়েছে। এরপর সেই ব্যক্তিটি বলতে লাগলো, ডাক্তার চাঁদা তার সন্তানের জন্য সকল প্রকার সম্ভব চিকিৎসা করিয়েছে, তবে কোনো কিছুই কার্যকর হয়নি। এরপর সেই মৃত ব্যক্তিটি চিন্তা করতে লাগলো তার সন্তানের অসুস্থ হওয়ার সময় কথা, যখন তিনি অনেক বেশি ছটফট করতেছিলেন। তার সন্তানের জন্য বৃদ্ধ মহিলাটি বলতে লাগলো, দেখো বাবা, আমি স্বামী এখান থেকে কোথাও যাবে না। আজকে ওই ব্যক্তিটি বুঝতে পারবে সন্তান হারানোর কষ্ট কি। তুমি গিয়ে ডাক্তার জান্দাকে বলে দাও যে সে ব্যক্তিটি বলছে আজকে আমার সময় নেই, আমি কালকে সকাল তার ছেলে চিকিৎসা করাবো। সে বৃদ্ধ মহিলাটি বলতে লাগলো, এই কথাগুলো শুনে তো আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, আমার মন শান্ত হয়ে গেল। এতদিন পর্যন্ত তো ডাক্তার চান্দার সন্তান ঠান্ডা হয়ে পড়েছে। সে মৃত ব্যক্তিটি দুজনের কথা চুপ করে শুনেছিল। বৃদ্ধ মহিলা বলতে লাগলো, বাবা তুমি চলে যাও, আজকে আমি শান্তির ঘুমাতে পারবো। এরপর সেই ব্যক্তিটি সেখান থেকে চলে গেল এবং বৃদ্ধ ব্যক্তিটি এপাশ থেকে ওপাশ হাঁটাহাঁটি করতে লাগলো এবং এরপর দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। এরপর সেই বৃদ্ধ মহিলাটি বলতে লাগলেন, ভিতরে আসুন, আমি জানি আপনি আপনার সন্তানের দুঃখের কথা চিন্তা করতেছেন। আমাদের কিন্তু আল্লাহর ফয়সালাতে খুশি হওয়ার দরকার। আমাদের কাছে তো কোনো সন্তান নেই, সেই ডাক্তার তো তার সন্তানের জন্য অনেক ধন সম্পদ জমা করে রেখেছে, তবে এখন সেই ধন সম্পদ নিয়ে কি করবে? এখন এই সকল ধন সম্পদ আর কোনো কাজে আসবে না। সে বৃদ্ধ ব্যক্তির মন অনেক ভুগতে ছিল, বিদে তার মন যাচ্ছিল সে গিয়ে ডাক্তার ছেলে চিকিৎসা করবে। এরপর সে তার স্ত্রীকে বলতে লাগলো, আমার উচিত একবার গিয়ে ডাক্তার ছেলেকে দেখা, যদি আমি সেখানে না যাই তাহলে তার মধ্যে এবং আমার মধ্যে পার্থক্য কি থাকবে? বৃদ্ধ মহিলাটা বলতে লাগলো, আরে থাক, যদি ডাক্তার নিজে আপনাকে নিয়ে যেতে আসে তারপরে আপনি যাবেন না এবং আমি আপনাকে যেতে দিব না। যদি সেই ডাক্তার তার গাড়ি পাঠিয়ে দেয় তারপরে আমি আপনাকে যেতে দিব না। আমি সেই মুহূর্তে কখনোই ভুলতে পারবো না। বারবার আমার সন্তানের চেহারা আমার চোখের সামনে এসে পড়ে। সে জালেম আমার সন্তানকে একটিবার দেখলো না, গুরুত্বপূর্ণ ছিল। হয়তোবা আমার সন্তানের মৃত্যু তাড়াতাড়ি লেখা হয়েছিল, তবে আমার মনে তো এই কথাটি সবসময় থাকবে যে ডাক্তার আমার ছেলের
চিকিৎসা করেনি, হয়তোবা আল্লাহ পাক আমাদের সন্তানের জীবন বাঁচিয়ে দিতেন। তাই আমি কোনোমতেই আপনাকে সেখানে যেতে দিব না। যদি মানুষ খারাপ বলে তাহলে বলুক। আর এমনিতেও তো মানুষজন গরিব মানুষের উপর অনেক ভুল করে থাকে। মৃত ব্যক্তির জীবন এই প্রথম এমন ঘটনা ঘটেছে যে কাউকে কামড় দিচ্ছে, এই প্রথম এমন ঘটনা ঘটেছে যে কাউকে কামড় দিয়েছে বা তিনি ঘরের মধ্যে রয়েছেন। তার ৪০ বছর জীবন আজ পর্যন্ত এমনকি কখনোই হয়নি যে কাউকে সাপে কামড় দিচ্ছে এবং তিনি দৌড়ে যাননি। যতই পরিস্থিতি খারাপ হোক, যতই আবহাওয়া খারাপ হোক, তিনি সবসময় মানুষদের সাহায্য করার জন্য যেতেন এবং চিকিৎসার ফলে তিনি কখনোই কারো কাছ থেকে টাকা নেননি। কেননা তিনি তার কাজটি করতেন শুধুমাত্র নেকি থামানোর জন্য। তবে আজকে এসে তিনি তার কদম বাড়ি থেকে বের করতে দ্বিধাবোধ করছিলেন। মহিলাটি পাশে পানির পাত্রে রেখে নিজে ঘুমানোর জন্য শুয়ে পড়লেন। তবে সেই বৃদ্ধ ব্যক্তিটি কোনো মতেই শান্তি পাচ্ছিল না। এরপর সেই বৃদ্ধ ব্যক্তিটি শুয়ে পড়লেন। তবে তিনি নিজের উপর বোঝ অনুভব করতে পারতেছিলেন। সেই বুজুর্গ ব্যক্তিটি মনে হচ্ছিল যে ওনার হয়তোবা কোনো জিনিস হারিয়ে গিয়েছে। আজকে তো তিনি ওনার এবারটার মধ্যেও শান্তিই পাচ্ছিলেন না। সে বৃদ্ধটির মনে হতে লাগলো তিনি চোরাবালির মধ্যে ফেসে গিয়েছে। বৃদ্ধ মহিলাটি ঘুমিয়ে পড়লেন এবং বৃদ্ধ ব্যক্তিটিও চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লো। তবে কিছুক্ষণ পর আবার ওনার চোখ খুলে যায়। এরপর তিনি তার লাঠি হাতে নিয়ে বাইরে যেতে লাগেন। তা হাত তখন এই বৃদ্ধ মহিলাটি বলতে লাগলেন, কই যাচ্ছ? এত রাতে? বুজুর্গ ব্যক্তিটি বলতে লাগলো, আমি কোথাও যাচ্ছি না, আমি তো চাঁদের আলো দেখছিলাম যে এখন তাহাজ্জুদ করার সময় হয়েছে কিনা। বৃদ্ধ মহিলাটি বুঝতে পেরে গিয়েছিল যে আজকে তার স্বামী ঘুমাচ্ছে না, কেননা বুজুর্গের চিন্তাধারা সেই ছেলের উপর ছিল। বৃদ্ধ মহিলাটি বলতে লাগলো, আমি জানি আপনি কেন রাতে উঠে এভাবে ঘুরঘুর করতেছেন। ডাক্তার জানটা আমাদের সাথে এমন কোন নেকি করেনি যার ফলে আপনি সেখানে গিয়ে ওনার ছেলের চিকিৎসা করাবেন। যদি তিনি এখানে আসে আপনার পায়ে পড়ে তারপরে আপনি সেখানে যাবেন না। এ কথা বলে বৃদ্ধ মহিলাটি ঘুমিয়ে পড়লো। তবে সেই বৃদ্ধ ব্যক্তিটির মস্তিষ্ক পুরোপুরিভাবে সেই ছেলেটির উপর ছিল। সেই বৃদ্ধ ব্যক্তির মন চাচ্ছিল যে সে যে গিয়ে একবার সেই ছেলেটির চিকিৎসা করে, কেন এতে সেই ছেলেটির কোনো দোষ নেই। জানি এই মুহূর্তে সে বেচারা কোনো কষ্টে রয়েছে। এরপর আবার বৃদ্ধ ব্যক্তিটি উঠলেন এবং লাঠি নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। অর্ধেক রাতের সময় ছিল এবং সেই সময় গ্রামের পাহারাদার বাঁশি বাজাচ্ছিল। তখন সে পাহারাদার এত রাতে বৃদ্ধ ব্যক্তির থেকে কোথাও যেতে দেখলেন এবং সে জিজ্ঞেস করতে লাগলো, এত রাতে আপনি কোথায় যাচ্ছেন? তখন সে বৃদ্ধ ব্যক্তিকে বলতে লাগলো, এত রাতে আমি আবার কই যাবো, আমি তো এই জন্য উঠেছিলাম যে তাহাজ্জুদের সময় হয়েছে কিনা। আর আজকে আমার ঘুম পাচ্ছে না, এই কারণে আমি বাইরে হাওয়া খেতে এসেছি। তখন পাহারাদার বলতে লাগলো, ডাক্তার ছাড়া ছেলের অনেক খারাপ অবস্থা, আপনি তো ভালো করেই জানেন যে তাকে একটি সাপ কামড় দিয়েছে। তাদের বাড়িতে অনেক মানুষজন রয়েছে এবং ডাক্তারের ছেলে জীবন এবং মৃত্যুর সাথে লড়াই করতেছে। তা আমার মনে হয়েছিল আপনি হয়তোবা সেখানে যাচ্ছেন। যদি আপনি তাদের বাড়িতে গিয়ে তাদের সন্তানকে একটিবার দেখেন তাহলে হয়তোবা তাদের সন্তান বেঁচে যেতে পারে। ডাক্তার পরে ছেলের জীবন বাঁচানোর জন্য সকল কিছু দিতে রাজি রয়েছে। সেই বৃদ্ধ ব্যক্তির চোখে পানি নিয়ে পাহাড়ের কথা শোনার পর বান করে সামনে দিতে লাগলেন। এই সময় তিনি এমনভাবে হাঁটছিলেন যাতে করে মনে হচ্ছিল কেউ নেশা করে হাঁটতেছে। সে বুজুর্গ ব্যক্তির মন চাচ্ছিল এই মুহূর্তে যেন জমিন ফেটে যায় এবং তিনি যেন সেখানে পড়ে যায়। সে বুজুর্গ ব্যক্তিটি হাঁটতে হাঁটতে অর্ধেক রাস্তা পার করে ফেলেছে। যখন সেই বৃদ্ধ ব্যক্তিটি অনেক রাস্তা অতিক্রম করলো তখন তিনি নিজেকে দোষারোপ করতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন, আমি সেই ছেলেটির চিকিৎসা করতে গেলাম না কেন, আর এখন যদি সেই ছেলেটি মৃত্যুবরণ করে তাহলে আমার পুরো জীবনের ইবাদত বিফলে যাবে। আমার মানুষত্বের কারণে এই ডাক্তারের বাচ্চাকে বাঁচানো উচিত ছিল। তারা আমাদের সাথে ভালো করেনি, তাই আমিও তাদের সাথে খারাপ ব্যবহারটাই করতেছি। পৃথিবীতে হাজার মানুষ জীবিত আছে, হাজার মানুষ মৃত্যুবরণ করে। যে যদি কোনো ব্যক্তি আপনার সামনে মৃত্যুবরণ করে এবং আপনি যদি তাকে বাঁচাতে না পারেন তাহলে তার মৃত্যু দায় আপনি হবেন। কিয়ামতের দিন আপনাকে সেটির হিসাব দিতে হবে। এরপর সেই বুজুর্গটি দ্রুত করে সেখানে যেতে চাচ্ছিলেন। এখন এত রাত হওয়ার পরেও সেখানে অনেক বেশি মানুষের ভিড় ছিল। ডাক্তার বাইরে এসেছিলেন, ডাক্তার বাইরে বসেছিলেন এবং এর মধ্যে ভয় দেখা যাচ্ছিল। ওনার স্ত্রী নিজের সন্তানকে দেখে কান্না করতেছিলেন। এরই মধ্যে দুজন ব্যক্তি কথা বলতে লাগলো যে আজকে যদি ডাক্তারের ছেড়ে কিছু হয়ে যায় তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। ডাক্তার মনে করেছিল তার সন্তানের বাঁচার জন্য কোনো চিকিৎসক বাকি নেই। আর সেই বুজুর্গটি সেখানে প্রবেশ করতে দ্বিধাবোধ করতেছিল। ওনার পা ভিতরে পড়তেছিল না, মনে হচ্ছিল তিনি বেহুশ হয়ে পড়ে যাবেন। ডাক্তারের বাড়ির চারপাশে বাতি জ্বলছিল, তবে সেই বাড়ি থেকে শুধু কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল এবং সকল শোকাহত অবস্থায় ছিল। সে বৃদ্ধ ব্যক্তির মন জোর জোর করে ডুবডুব করতেছিল এবং তিনি ভাবতেছিলেন হয়তোবা আমার আসতে দেরি হয়ে গেছে। তিনি তার জীবনে কখনই এত দ্রুত হেঁটে আসেনি যতটা দ্রুত হেঁটে তিনি আজকে এসেছিলেন। কিছু মানুষজন নিজের বাড়ি ফিরে যাচ্ছিলেন এবং রাজার মা কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ছিলেন। রাজার এখন সে হাসতে উঠতেছে, তবে তার কোনো হুঁশ ছিল না। তার নিঃশ্বাস শেষ ছিল, সকাল হলেই সে মৃত্যুবরণ করবে। এরপর সে বৃদ্ধ ব্যক্তির দরজায় দস্তক দিলেন এবং ডাক্তার দরজার কাছে আসলেন।
তখন ডাক্তার দেখলেন দরজার মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি রয়েছেন, যার হাতে লাঠি ছিল এবং যার কোমর বাঁকা ছিল। ডাক্তার মনে করছিলেন হয়তো এই বুজুর্গ এখানে নিজের জন্য ওষুধ নিতে এসেছেন। তখন ডাক্তার বলতে লাগলেন, ভাই আজকে আমার উপর অনেক বড় বিপদ এসেছে, আপনি অন্য কোনোদিন আসেন। তখন সেই বুজুর্গ ব্যক্তিটি বলতে লাগলো, ডাক্তার সাহেব এই কথা আমি আপনার মুখ থেকে 15 বছর আগেও শুনেছিলাম। মৃত ব্যক্তিটি বলতে লাগলেন, আপনি সামনে থেকে সরুন, আমি আপনার ছেলেকে দেখতে চাই। এর মধ্যে একজন ব্যক্তি এসে সে বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলেন, এখন আর কিছুই হবে না, ডাক্তার জানটা ছেলেকে বাঁচানো সম্ভব নয়, তার পুরো শরীর নীল হয়ে গিয়েছে। এমনকি ডাক্তারও আশা ছেড়ে দিয়েছিলেন। ডাক্তার বুজুর্গ তার ছেলের সাথে দেখে বাইরে চলে গেলেন। ব্যক্তিটি যখন সে ছেলেটিকে দেখলো তখন বলতে লাগলো, এখনো তার কিছু হয়নি, আল্লাহ চাইলে সে সুস্থ হয়ে উঠবে, আপনি মন ছোট করবেন না, আপনি শুধু আমাকে একটি পাত্রের মধ্যে পানি এনে দিন। সে বুজুর্গটি কিছু পাঠ করতে লাগলেন। অনেকক্ষণ যাবৎ কিছু পাঠ করার পর তিনি সেই পানির মধ্যে ফু দিলেন এবং সেই ছেলের মুখে ফু দিলেন। এরপর নিচ থেকে মাটি তুলে সেই ছেলেটির ক্ষতটা লাগিয়ে দিলেন। সেই বুজুর্গ নিজের সাথে কিছু ওষুধ গাছ নিয়ে এসেছিলেন, সেই পাতাগুলো তিনি সেই পানির মধ্যে ডুবিয়ে দিলেন এবং বলতে লাগলেন, দ্রুত করে পাতাগুলো এই পানির মধ্যে দেখে ফিশে নিয়ে আসো। একজন মহিলা সেই পাতাগুলো ফিশে নিয়ে এসে দিলেন এবং সেই বুজুর্গ চিকিৎসা করতে লাগলেন। যে মহিলাটি সেই ওষুধগুলো ফিশে নিয়ে এসেছিলেন সে বলতে লাগলো, বুজুর্গটি এমনিতেই নাটক করতেছে, কেউ কি আমার বাবার মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে? এমন কোনো চিকিৎসক বাকি নেই যা ডাক্তার যাটা করাননি। আর এই সাধারণ মৃত বৃদ্ধ ব্যক্তিটি কি করবে? চিকিৎসা করতে করতে সে বুজুর্গ ব্যক্তি হাঁপাচ্ছে গিয়েছিলেন। সে ওষুধের পাতাগুলো ফিশে নিয়ে আসা হয়েছিল, তার রস বুজুর্গ রাজকে খাইয়ে দিতে লাগলেন এবং তিনি লক্ষ্য করলেন রাজ তার চোখ খোলার চেষ্টা করতেছে। এটি দেখার পর সেই বুজুর্গ একটু শান্তি পেলেন। সকাল হতে না হতেই রাজা তার চোখ খুলে ফেললো এবং বিছানা থেকে উঠে এসে হামি দিতে লাগলেন এবং দ্রুত করে ইশারা করে পানি চাইতে লাগলেন। সে বুজুর্গ পাশে থেকে পানি পাত্র রাজকে দিল এবং রাজ এক নিঃশ্বাসে সে পানি খেয়ে ফেললো। ডাক্তার চাচা এটা ঘটনা দেখে একদম অবাক হয়ে গিয়েছিলেন এবং তিনি অনেক বেশি খুশি হয়ে গেলেন। সে দ্রুত করে তার স্ত্রীকে ওই সংবাদটি জানালো এবং তার স্ত্রী দ্রুত করে এসে সেই বৃদ্ধ ব্যক্তির পায়ে পড়ে গেল। ডাক্তার স্ত্রী বলতে লাগলো, আমি আপনার এই উপকার কখনো ভুলবো না। সকল মানুষজন রাজাকে ঘিরে ধরলো এবং তার হালাত জানার চেষ্টা করলো। এর মধ্যে সেই বুজুর্গ সেখান থেকে উঠে বাইরে যেতে লাগলেন। আর তখনই একটি নার্স এসে বুজুর্গকে ভালো করে দেখতে লাগলেন এবং খেয়াল করতে লাগলো, আমি হয়তো বা এই বুজুর্গটি কোথাও দেখেছি। এরপর সেই বুজুর্গটি তার গ্রামে ফিরে চলে গেলেন। ডাক্তার জিজ্ঞাসা করতে লাগলেন, সেই বুজুর্গটি কোথায় গেলেন? আমি ওনাকে উপহার দিতে চাই। বাড়ির চাকরগুলো বলতে লাগলাম, তিনি এখানেই বসেছিলেন, আমি যখন ওনাকে পানি দিলাম তখন তিনি পানি এখানেই রেখে দিল। ডাক্তার তার স্ত্রীকে বলতে লাগলো, না জানি তিনি কোথায় চলে গেলেন, এক চুমুক পানিও তিনি পান করলেন না। এরপর ডাক্তার স্ত্রী বলতে লাগলো, আমি তো মনে করছিলাম আমরা ওনাকে অনেক টাকা দান করবো। ডাক্তার তার চাকরদেরকে বললো সে বুজুর্গ তলাশ করার জন্য। এরপর চাকরগুলো বুজুর্গকে তলাশ করতে লাগলো। ওনার গ্রামে পৌঁছে গেলেন এবং রাজা সুস্থ হয়ে গেল। এরপর নার্সটি ডাক্তারকে বললো, আপনি কি জানেন সে ব্যক্তিটি কে ছিল? ডাক্তার বললো, না তো। মেয়েটি বলতে লাগলো, আজ থেকে 15 বছর আগে যে বুজুর্গ আপনার কাছে এসেছিল একটি রোগী নিয়ে এবং যিনি আপনার সামনে অনেক বেশি মিনতি করছিল, অনুরোধ করছিলাম, কি নিজের সম্মান আপনার পায়ে রেখে দিয়েছিল, তিনি হলেন সেই ব্যক্তি। এই কথাগুলো শোনার পর সেই ডাক্তার কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, আমার সেই ব্যক্তির সাথে একবার দেখা করা উচিত, কেন না তার কারণে আজকে আমার ছেলে জীবিত রয়েছে। এরপর ডাক্তার সে বুজুর্গের বাড়িতে চলে গেলেন এবং সেই মুহূর্তে সে বুজুর্গ নামাজ পড়তেছিলেন এবং তার স্ত্রীর পাশে চুলা জ্বালিয়েছিল। ডাক্তার সে বাড়ির দরজায় সামনে দাঁড়িয়ে রইলেন এবং যখন বৃদ্ধ ব্যক্তির নামাজ পড়া শেষ হয়ে গেল তখন সেই ডাক্তার তার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন এবং কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, হে আল্লাহর নেক বান্দা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমি আপনাকে ক্ষমা করে দিন। যে আল্লাহ আপনি ইবাদত করেছেন সে আল্লাহর রাস্তায় আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে কথা বলতে আমি গরিব এবং মুসলমানদেরকে পছন্দ করতাম না। আমি যখন আপনাকে প্রথমবার দেখেছিলাম তখন আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে আপনি গরিব এবং একজন মুসলমান এবং সেই কারণে আমি আপনার সন্তানের চিকিৎসা করিনি। তাই আমাকে আল্লাহর রাস্তায় আপনি ক্ষমা করে দিন, কেননা আপনি আল্লাহর একজন নেক বান্দা, আপনার মুসলমানরা অনেক ভালো, কেন এত কিছু হওয়ার পরও আপনি আমার সন্তানের চিকিৎসা করেছেন। তবে আপনার জায়গায় যদি অন্য কেউ হাসতো তাহলে হয়তো বা আমার সন্তান জীবিত থাকতে পারতো না। তবে আজকে আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এরপর ডাক্তার সেই বৃদ্ধ ব্যক্তিটিকে বলতে লাগলো, আমিও মুসলমান হতে চাই, আমিও সেই এক আল্লাহর ইবাদত করতে চাই। বুজুর্গ ব্যক্তিটি ডাক্তারকে তার কাঁধ ধরে বলতে লাগলো, আমি আপনাকে সেখানেই ক্ষমা করে দিয়েছিলাম যেদিন আমি আমার সন্তানকে দাফন করেছিলাম। আর ক্ষমা করার জাত আল্লাহ পাক। সেই ডাক্তার সেই বৃদ্ধ ব্যক্তির হাতে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল এবং সে তার বাকি জীবন আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিল এবং এরপর সে সকল গরিব মানুষদের
ফ্রিতে চিকিৎসা দান করতে লাগলো। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি বিষয়ে আপনার